লেফট ওভার রাইস দিয়ে আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানাচ্ছি। চলুন বন্ধুরা দেখতে থাকুন আপনারা ভিডিওটা স্কিপ না করে। তো প্রথমে কড়াইতে রিফাইন তেল দিয়ে দেব আর 2 চামচ মতন ঘি দিয়ে দেব। দিয়ে এর মধ্যে ফোড়ন দেব, একটা এলাচ ফাটিয়ে দেব, দারচিনির একটা টুকরো, একটা লবঙ্গ, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে সুন্দর স্মেল আসলে ওর মধ্যে শীতকালীন বেশ কিছু সবজি যেমন ফুলকপি, ক্যাপসিকাম, বিনস, মটরশুঁটি আর অল্প কিছু আলুর টুকরোও দিয়ে দেবো। দিয়ে মিশিয়ে ভাজতে থাকবো অল্প লবণ দিয়ে। খুব বেশি হাই ফ্লেমে এটাকে এখন ভাজবো না, এটাকে একটু নেড়ে চেড়ে গ্যাস সিম করে ঢাকনা চাপা দিয়ে অল্প একটু ভাজবো। এরপর ঢাকনা খুলে সবজিটা প্রায় 50%-এর ওপর সেদ্ধ হয়ে গেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরেকটু ভাজা ভাজা হয়ে গেলে আগের দিনের বেঁচে যাওয়া 1 বাটি মতন ভাত সেইটা দিয়ে দেব। দিয়ে সমস্তটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপর মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দেব 1 চামচ মতন ম্যাজিক মশলা। এই ম্যাজিক মশলাটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। এর মধ্যে আছে গোটা জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা ধনে, মৌরি, এলাচ, দারচিনি, লবঙ্গ আর জয়িত্রী। শুকনো কড়াইতে ভালো করে রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দেব 1 চামচ। তারপর উপর থেকে গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতন চিনি এবং অল্প ঘি ছড়িয়ে ভালো করে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নেব। এটা একটা মিক্সড ভেজ ফ্রাইড রাইস বলতে পারেন আপনারা। তবে খেতে এই ম্যাজিক মশলাটা দেওয়ার কারণে দুর্দান্ত হয়। আপনারা এইভাবে বাড়িতে করে দেখবেন। যেদিন আমাদের খুব তাড়াহুড়ো থাকে সেদিন যদি বাড়িতে লেফট ওভার রাইস থাকে তাহলে সেই রাইসটা দিয়ে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তৈরি করে লাঞ্চ বক্সে বা টিফিন বক্সে দেওয়া যেতেই পারে, কিংবা নিজেরাও ঘরে খাওয়া যেতে পারে। এরপর চিনিটা গলার জন্য আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এবং আমি লাঞ্চ বক্স প্রিপেয়ার করছি। চলুন দেখবেন, চলুন আমার সঙ্গে। প্রথমে আমি টিফিন বক্সটা খুলে নিচ্ছি। খুলে এই লেফট ওভার রাইসটা দিয়ে যেটা বানিয়েছি ফ্রাইড রাইস মতন সেটা দিয়ে দিচ্ছি। যেহেতু ভাতটা আমাদের আগেই করা ছিল সেহেতু এই রান্নাটা খুব চটজলদি হয়ে যায় এবং পেটও অনেকক্ষণ ফুল থাকে, তাই এটা টিফিন বক্সে যেতেই পারে। এর সাথে আমি খাওয়ার জন্য দিচ্ছি স্কোয়াশ, আলু আর পনির দিয়ে তৈরি করা একটা সবজি। যদিও এই রাইসটা শুধু শুধু খেতেই পারা যায়, অসাধারণ লাগে। আর এর সঙ্গে দিচ্ছি কয়েকটা পরোটা, আর সঙ্গে কিছু ফল তো দিতেই হবে আমাদের। তাই ফলের মধ্যে আজকে আছে আঙুর ফল। আপনারা আমার লাঞ্চ বক্স গোছানোর আইডিয়া এত পছন্দ করেছেন এবং প্রত্যেকে এত অ্যাপ্রিসিয়েট করেছেন যে আমিও আপনাদের সঙ্গে লাঞ্চ বক্স গোছানোটা শেয়ার করতে চলে আসছি ভীষণ উৎসাহিত হয়ে। আমাকে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাতেই পারেন যে আপনারা বাড়িতে কিভাবে লাঞ্চ বক্স প্যাক করেন, তাহলে আমিও আপনাদের থেকে নিত্য নতুন আইডিয়া পেতে পারবো। তো চলুন আজ এই পর্যন্তই। নতুন একটা ভিডিও নিয়ে পরবর্তী দিনে আবার আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব। আজ তাহলে আসি, টাটা।